তাহলে এই দিকে কি হবে কমে আর এইদিকে বাড়ে ঠিক আছে এর কোনো ব্যতিক্রম নাই কোনো কাহিনী নাই ঠিক আছে এটা কি ভালো হ্যাঁ এটাই হলো ঠিক আছে এটাই হলো তাহলে বলো তো গ্রুপ নাম্বার 17 এর ক্রমটা কেমন হবে গ্রুপ 17 এটার ক্রম কেমন হবে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন ঠিক আছে এই জন্য ফ্লোরিনকে বলা হয় সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল ঠিক আছে ফ্লোরিনকে বলা হয় সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল আবার একইভাবে চিন্তা করো তুমি যদি 2 নাম্বার গ্রুপে যাও 2 নাম্বার গ্রুপে সবার লাস্টে কি আছে ফ্লোরিন তাহলে ওই দিক থেকে ফ্লোরিনের কি সবচেয়ে বেশি আবার উপর থেকে নিচে আসলেও ফ্লোরিনের সবচেয়ে বেশি ঠিক আছে আচ্ছা কিন্তু ইলেকট্রন আসক্তির ক্রমটা কেমন হয় ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটা হলো তড়িৎ ঋণাত্মকতা আর তারপর এটা ইলেকট্রন আসক্তি হ্যাঁ এটা মাথায় রাখবা ইলেকট্রন আসক্তি ক্লোরিন ব্রোমিন আয়োডিন ঠিক আছে আচ্ছা তড়িৎ ঋণাত্মকতার একক কি তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কোনো একক নাই ঠিক আছে কারণ এটা একটা আকর্ষণকে বোঝাচ্ছে ঠিক আছে এটা একটা আকর্ষণকে বোঝাচ্ছে এখানে কোনো শক্তির কাহিনী নেই ঠিক আছে তাহলে তড়িৎ ঋণাত্মকতার কোনো একক নাই আচ্ছা এবার আসো কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা জানতে হবে ঠিক আছে কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই জানতে হবে এর মধ্যে যেটা জানতে হবে ফ্লোরিনের হলো 4 কত 4 এরপর আসে হলো অক্সিজেন হলো 3.5 ক্লোরিন 3 নাইট্রোজেন 3 ঠিক আছে এটা অবশ্যই জানতে হবে কার্বন 2.5 আর আয়োডিন হাইড্রোজেন 2.1 এটা অবশ্যই জানতে হবে ফ্লোরো ও ক্লোরো নো ক্লোরো বা যেভাবে মনে রাখতে পারো ফ্লোরো ও নো ক্লোরো যেভাবে মনে রাখতে পারো ঠিক আছে তাহলে ফ্লোরিন অক্সিজেন ক্লোরিন নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন ঠিক আছে 4 3.5 3 3 2.5 হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে তড়িৎ ঋণাত্মকতা না ক্যান্সার পরীক্ষা আসবে হ্যাঁ অবশ্যই আসবে মানে এমসিকিউ বলবো এমসিকিউ সিকিউ সব জায়গায় আসবে ঠিক আছে তাহলে ফ্লোরো ও নো ক্লোরো কার্বন হাইড্রোজেন ঠিক আছে হয়েছে আচ্ছা তাহলে অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি অক্সিজেনের ঠিক আছে আচ্ছা মজার ব্যাপার হচ্ছে দেখো এটা হলো লিথিয়ামের পরে কি আছে বেরিলিয়াম তারপরে বোরন তারপরে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হয় 1 এটা তো মাথায় রাখতে পারবে হ্যাঁ এরপর 0.5 করে বাড়াও তাহলে 1.5 2 2.5 3 3.5 4 মিলছে কারণ তাহলে এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে এই চারটা অবশ্যই মনে রাখতে হবে আর এটা কয়টা মানে মনে রাখতে পারো আচ্ছা আমি বললাম একই গ্রুপের উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কি হয় কমে তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের অবশ্যই কম হবে তাহলে সোডিয়ামের হয় 0.9 বুঝছো 0.9 এরপরে আবার চিন্তা করো সোডিয়াম ম্যাগনেসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপর যাচ্ছে আচ্ছা ঠিক আছে এরপরে 0.3 করে বাড়ে 1.2 1.5 বুঝছো তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে মানে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে বাড়ে 0.3 করে আর দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে বাড়ে 0.5 করে ঠিক আছে এত মনে রাখার দরকার নাই তুমি খালি মনে রাখো এই কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন আর ফ্লোরিনের নিচে কি আছে ক্লোরিন তাহলে ক্লোরিনের কত হবে 3 ক্লোরিনের 3 এরপর অক্সিজেনের নিচে আছে কে সাদা দরকার নাই আচ্ছা ঠিক আছে এগুলো মনে রাখো তাহলে হবে হয়েছে এটা তো